নিজস্ব সুরক্ষায় প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের সুরক্ষায় বিত্তশালী ব্যক্তিরা বেসামরিকভাবে লাইসেন্সের মাধ্যমে বৈধ অস্ত্র ব্যবহার করে থাকেন। গত ৬ বছরের সারা দেশে এই ৩ ক্যাটাগরি সহ বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে ৫১,৬৮০টি। এর মধ্যে ব্যক্তির নামে ৪৫,২২৬টি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৫,০৮৪টিরও বেশি। ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩০,০০০-এর বেশি ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিদের হাতে রয়েছে ২১,৬৮০টি বৈধ অস্ত্র। এসব মালিকরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন। বৈধ অস্ত্র সম্পর্কে সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায়, ২০১৮ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেয়া বৈধ অস্ত্রের লাইসেন্সের সংখ্যা ৫১,৬৮০, কিন্তু এর প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। এর আগে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বৈধ অস্ত্রের হিসাব সম্পর্কে এখন পর্যন্ত সম্মিলিত তথ্য আসেনি। দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বেড়েছে। বৈধ অস্ত্র ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও রাজস্ব সেভাবে আদায় করা হয়নি। যাদের অনেকেই আয়কর ফাইলে দেখানো আয় ও সম্পদের হিসাবে কৌশলে বড় অঙ্কের কর ফাঁকি দিয়ে অস্ত্র ব্যবহার করেছেন বলে জানিয়েছে এনবিআরের সংশ্লিষ্ট বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বিশেষ শাখার সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেসামরিক জনগণকে প্রদানকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইতোমধ্যে স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা ও জমা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে। এতে আগামী ৩রা সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ আরিফুজ্জামান এ বিষয়ে মানবজমিনকে বলেন, বৈধ আগ্নেয়াস্ত্র জমাদানের কার্যক্রম চলমান রয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে যারা অস্ত্র জমা না দিবেন তাদের বিরুদ্ধে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটা পরবর্তীতে জানানো হবে। IBTV USA নিউজ ডেস্ক।